বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা একটু বের হতে পারছি না। এই সকালবেলা বের হয়েছিলাম আর এখন বের হবো, এর মধ্যে অনেক বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। আজকে হচ্ছে কক্সবাজার ডে 2 নাম্বার ব্লগ। সো হাই এভরিওয়ান, দিস ইজ মি আবৃতি সেজাদি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফার্স্ট ব্লগে দেখেছো দুপুরে খাবার শেষ করে তারপর বিকাল টাইমে আজকে কি করছি। সো আজকে হচ্ছে আমরা বিকালে আর বের হতে পারিনি, একদম বৃষ্টি আর বৃষ্টি ছিল। তো দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যা তৈরি বৃষ্টি ছিল। তো আমরা ভাবলাম যেহেতু কক্সবাজার আসছি আর বেশি দিন জন্য না, তো কিছু দিনের জন্য, তো হোটেলে কেন বসে থাকবো। তো আমরা একটু বের হলাম, যে ভাবলাম যদি বৃষ্টি কম থাকে তাহলে আমরা যাব। তো আমাদের যে হোটেলে যে সিকিউরিটি ছিল, তো সে বললো যে আমাদের হোটেলের একটু আগালে হচ্ছে একটা মিউজিকের সং আছে, বললো যে সেখানে যে একটু টাইম স্পেন্ড করতে পারেন, যেহেতু আর বৃষ্টি এই কমে যে বেড়ে যায়। তো আমরা সেখানেই চলে গেলাম সো মিউজিকে। আর এটা নাকি বেশি দিনও হয়নি, এটা নতুন হয়েছে। তো ভাবলাম তাহলে এখানেই যাওয়া যাক, দেখি মিউজিক শুনি, যেহেতু বৃষ্টির মধ্যে আর কোথাও যেতে পারবো না, তাহলে মিউজিকই শুনি আর আপনাদেরকে কিছু গান শোনাই মিউজিক। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে গানগুলো। चांदनी पल नहीं, चांदनी पल नहीं, और कोई हम नहीं। सैयोनी, ओ सैयोनी। গানগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল আর আমার নিজেরও টাইম স্পেন্ড করতে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু হোটেলে বসে শুধু শুধু থেকে কোনো লাভ ছিল না, এখানে এসে গান শুনতেছে আর বেশ ভালো লাগছে। আর আপনারা কিন্তু বলে যাবেন গানগুলো কীরকম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যে গানটা ভাইয়া বলছে সেটা কিন্তু মানে আমরা বলছি এই গানটা বলতে, সো এই জন্য হচ্ছে ভাইয়া এই গানটা বলছে। আমার গানটা কিন্তু অনেক বেশি পছন্দ আর আমি খুব এনজয়ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেস দেখে। তো এনিওয়েজ এখন হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, খাবার বলতে একটা ছবি অর্ডার করেছিলাম। এখানে প্রাইস অনেক বেশি ছিল, বাট কোয়ালিটিগুলো একটু ভালো না, বলবো যে একদমই ভালো না। আমি এখানে যদি মার্কস দিই তাহলে আমি একদমই ভালো ছিল না, খাবারগুলো খুবই বাজেট ছিল, বাট মিউজিক অনেক ভালো ছিল। মিউজিক শুনলে তাহলে বুঝতে পারবেন যে মিউজিক কত বেশি ভালো ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে মিউজিক গান শুনছি, বেশ ভালোই লেগেছিল। সো এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। নেক্সট আবার দেখা হচ্ছে গুড মর্নিং। এটা হচ্ছে সকালবেলা, দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার অ্যান্ড হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি কি বলবো। সকালে আবারও নাস্তা করতে চলে গিয়েছিলাম, একদম সেম খাবার, ভাজি আর পরোটা যেটা থাকবে। তারপর আমরা বিচে চলে গিয়েছিলাম, মেঘলা ছিল অ্যান্ড বৃষ্টি ছিল না, মেঘলা ছিল, পরে আবার বৃষ্টি পরে বলছি। এখন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা মিউজিকের সং বসবে। তো মেবি এটা হচ্ছে কত তারিখে, 28 তারিখে, কিন্তু তখন আমরা থাকবো, এই জন্য হচ্ছে এখানে প্রিপারেশন নেওয়া যাচ্ছে। আর ওই যে বিচ, আমার সাগর দেখলে না এত বেশি ভালো লাগে। আমি এই কয়দিন যতদিন ছিলাম সাগরে গোসল করছি, কারণ সাগর আমার অনেক বেশি ভালো লাগে। কারণ সাগর তো জানি না, বাট পানির এটা অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমাকে, আমি মানে 1 মিনিটও মানে হোটেলে থাকতে পারি না, আমি বলি একটু সাগর পাড়ে যাব, ওখানে যাব। আর এত পরিমাণ বাতাস, খুবই ভালো লাগছিল। আর এখানে আমার ফেস দেখতেই বুঝতে পারছো এত পরিমাণ বাতাস, চুল এলোমেলো হয়ে যাচ্ছে। আর সবচেয়ে এই মোমেন্টটা বেশি ভালো লাগে যে আপনি সাগর পাড়ে দাঁড়িয়ে থাকবেন, সাগরে এসে আপনার পাও ভিজে দিয়ে যাবে। ওয়াও কি সুন্দর, তাই না? আমি কিন্তু অনেকটা দূরে গিয়েছিলাম, ওখান থেকে আবার এখানে আসছে। আর সাগরে অতিরিক্ত ঢেউ ছিল না, ছিল ওরকমভাবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে একটু খাবারের সেকশনে চলে যাই, আচার দিকে। এখানে হচ্ছে আচার ছিল বিভিন্ন রকমের, অনেক রকমের আচার ছিল, যা আমি আচার নাম বলতে বলতেও শেষ হবে না। যাই হোক, এখানে আমরা দেখছিলাম যে কিছু আচার কেনাকাটা করবো নি, তার মধ্যে হচ্ছে আমরা ঝিনুকের এখানে চলে যাই। এতগুলো ঝিনুক দেখে তো আমার মাথা পুরো আউট হয়ে গেছে, মন চাচ্ছিল যে আমি সবগুলো তো ইম্পসিবল, সবগুলো তো আনা হবে না। কিন্তু আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাচ্ছি, এগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাট তারা অনেক বেশি প্রাইস বলে, যেটা এটার সাথে যাচ্ছিল না। এনিওয়েজ, তারপর হচ্ছে এখানে আমি আপনাদেরকে আরও কিছু আচারে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খেলনা অনেক কিছু ছিল। আর এই দেখছেন কত সুন্দর সুন্দর ব্রেসলাইটগুলো, এটি কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে হচ্ছে আপনার গলার যে হারের মতন সেগুলো ছিল, এগুলাও
খুবই সুন্দর ছিল, কাটা ব্যান্ড ছিল, আরও বিভিন্ন টাইপের। আমি আপনাদেরকে একটা চুড়ি দেখাই, এই চুড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তাই না? কিন্তু আমার বোন বলে এটা নাকি সুন্দর না। এনিওয়েজ, তারপর হচ্ছে আমি আবারও আপনাকে কিছু মতির মালা যেগুলো বলে ওগুলো একটু দেখাচ্ছি। এই ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর মতির মালাতে চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে আমার বোন ঝিনুকের যে আসল মতি আছে সেটা কেনার জন্য, বাট এখানে আমরা দেখাচ্ছিল অনেক কিছু, এখানে চাদর অনেক কিছু ছিল। আর এই যে আমি এটা টুপি মাথায় দিয়েছি, ভাবছিলাম এটা কিনবো, বাট আমাকে পুরো বাচ্চা বাচ্চা লাগে। এনিওয়েজ, এখন হচ্ছে আমি আবারও আচার সেকশনে চলে যাই, বাট এখানে লোকই ছিল না, তো আমি এখানে শুধু ভিডিও করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা আবারও সাগরপাড়ে চলে যাই। সাগরপাড়ে এসে দেখছি আকাশ মেঘলা হয়ে গেছিলো, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই লাগছিল। তারপর ওখান থেকে আমি আবারও একটু আগেতে ঝিনুকের সেকশনে যেয়ে আমার একটা ঝিনুক দেখে এত বেশি ভালো লেগেছিল, বাট এটা আমার আনা হয় নাকি কী জন্য আমি জানি না। নেক্সট বার যখন আবার যাব এটা আমি সবার আগে কিনে নেব। তারপর হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমরা না মানে দুপুরে খাবার রাতের খাবার একসাথে মিলিয়ে খেয়েছিলাম, কারণ কি আমরা বিচে গেলে না বাসা আসার ফেরার নামই মনে থাকে না, সারাক্ষণ টুইটু ঘুরি আর এমনি সেমনি তো খাওয়া দাওয়া হয়। সো আজকের মতন এই পর্যায়ে ব্লগ ছিল। নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে, ততক্ষণ আপনারা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসবেন। আর যারা আমার প্রথম ব্লগ দেখো না এখনও দেখে আসো। আর এতো